আপনার কি মনে হয় নামাজি কখনো সুদী হতে পারে? আপনার ঈমান ধরবেন, আপনার ঈমান ধরবেন। নামাজি কখনো বাটপার হতে পারে? নামাজি কখনো অন্যায়কারী হতে পারে? নামাজি কখনো মা বাবার সাথে বেয়াদবি করতে পারে? নামাজি কখনো মুরব্বীদের সাথে কষ্ট দিতে পারে? নামাজি কখনো গাছতলায় বসে গাঁজা টানতে পারে? তো সমাজে নামাজিও দেখলাম, সুদীও দেখলাম, হিসাব তো মিলে না। এবার আমি যে কথা বিশ্বাস করি আমি আপনাদেরকে বলি, মন চাইলে নিবেন, নাইলে বাদ দেবেন, আপনার ব্যক্তিগত ব্যাপার। ভাই, নিজে বাঁচলেই বাপের নাম। আমার বাসা আমার করা লাগবে ব্যবস্থা, আপনারটা আপনি করেন। কারণ আমার পেট আলাদা, আপনার পেট আলাদা। আমার কবর আলাদা, আপনার কবর আলাদা। আমার বিচার আলাদা, আপনার বিচার আলাদা। যার যাত্রা নিয়ে সে বাবু, এটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। কথা বলতে হবে, ঠিক কিনা? বলেন ঠিক কিনা? আমি অনুরোধ জানাবো আমার যুবক যে কয়েকজন আমাকে আল্লাহর জন্য ভালোবাসেন, আজকে থেকে গবেষণা করার চেষ্টা করেন। আল্লাহ এটা দিলা কেন, এটা দাও নেই কেন? নাক কয়টা? যারা নাক আছে তারা কইেন, নাক কাটারা সব তুলে দেবেন। নাক কয়টা? ছিদ্র কয়টা? রাস্তা কয়টা? মারামারি লাগবে যান, যে দিতে পারে না। ছিদ্র, রাস্তা। ও আল্লাহ, রাস্তাও দিলে একটা, নাকও দিলে একটা, ছিদ্র কেন দুইটা দিলা? তাই শীতকালে সর্দি লাগলে বুঝবি। এই পর্যন্ত যতবার আপনার নাক বন্ধ হয়েছে, ছিদ্র কয়টা বন্ধ হয়েছে? হাতের উপরে পশম আছে না নাই? নিচে? নিচে? যেরকম নিচে আসেন, ওলামায়ে কেরাম যেহেতু আছে, দোয়া নেওয়ার উদ্দেশ্যে কয়েকটা কথা বলা। জানার আগ্রহ থাকলে একবার গণমার হাবা। এই আঙ্গুলের মধ্যে আপনারা কয় করা গণেন? কি গণেন? করা গণেন? আপনারা কিটা গণেন? আপনারা কোন করা? যাই হোক, প্রতি আঙ্গুলে কয়টা গণেন? 5 আঙ্গুলে মিলে 4 ভাষা। ওকে, ডিল ফাইনাল। এবার গণেন 1 2 3 4 5 6 7 8। আমি বলতেছি, আপনি তো হাতের দিকে দেখেন। 1 2 3 4। একজন দাঁড়া, আবার গণ। 1 করা আছে না? আছে। 2 আছে, 3 আছে, 4 করা কো। এতক্ষণ করা গণ, আবার করা বাকি রাখেন। 1 2 3 4 নাই, 5 6 7 8 নাই, 9 10 11 12 নাই। প্রত্যেক আঙ্গুলে করা কয়টা? এই আঙ্গুলে কয়টা? আমি শুনি না, বলেন না। আল্লাহ 3, প্রত্যেক আঙ্গুলে 3 করা। এই আঙ্গুলে 2 করা কেন? রাসূল বলে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। রবকে যদি চিনতে চাও, 1000 জায়গায় যাওয়ার দরকার নেই, নিজের দেহ নিয়ে গবেষণা করো। তোমার রব তোমার ভিতরেই আছে। আজকে ঘরে যাওয়ার পরে গেঞ্জি তুলবেন, গেঞ্জি কষ্ট করে বলেন, আমি শেষ করে দিচ্ছি। অনেকে একটু কনফিউজ হয়ে গেছে। সবাই ফেসবুক ইউটিউবে তো ঠান্ডা ঠান্ডা শুনে। হ্যাঁ, আমি ঠান্ডায় চলে যাই। আমার ভাইয়ের আমার যে বিষয়টা দিচ্ছে, এটা হচ্ছে প্রেমের বিষয়, এটা হচ্ছে আজকের বিষয়। একটু যাইতে তো হবে, ঠান্ডা বললে তার হবে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের কোনো কষ্ট হচ্ছে? একবার বলেন মারহাবা। আজকে ঘরে যাওয়ার পরে গেঞ্জি তুলবেন। গেঞ্জি তোলার পরে আপনার বুকের এই জায়গায় দেখবেন, ঠিক নাভি বরাবর দেখবেন আপনার শরীরে যতগুলো পশম আছে, নাভি বরাবর জায়গায় পশমটার মাঝখানে একটা রাস্তা আছে। আমার আছে, আপনাদের নাই। আল্লাহ কোন রাস্তা দিলা কেন? রব বলেছে, খুঁজে দেখ না কেন দিলাম। সুযোগ পেলে এখানে দেখলাম, নাভির মধ্যে হাত রাখলে দেখবেন এই নাভিটার মধ্যে একটা ফ্যাঁস আছে। ফ্যাঁস
গিনতিলে যেমন কাজ হয় আমাদের এখানে ইনসুলিন মালে কোথায়? কেউ ডাক্তাররা কথা বলে না। বড় বড় ইঞ্জেকশন মারে কোথায়? কেন? আপনার দেহের নাভি হচ্ছে সেই জায়গা যেখান থেকে আপনার সৃষ্টির সূচনা হয়েছে। আপনার পুরো দেহের চন্দ্রকে আল্লাহ নাভিতে এনে গিট্টা মেরে দিয়েছে। সায়েন্সের ভাই হুজুরদেরকে অনেক হালকা মনে করে। হুজুররা কিতা জানে, হুজুররা কিতা জানে। সায়েন্সের উন্নতি হয়েছে 50 বছর, 100 বছর, 150 বছর, 200 বছর, সর্বোচ্চ 500 বছর। আল কোরআন আল্লাহ আমাদের কেমন কিতাব দিয়েছেন, কারণ জবান যেন চুপ করে না থাকে। ইশারা ইশারা বলতে হবে সুবহানাল্লাহ। দেখি বলেন তো কিভাবে বলবেন? সেখানে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে একটা কিতাব দিয়েছেন 1415 বছর আগে, যেটার নাম কোরআনুল কারীম। এটা এমন একটা কিতাব, দুনিয়ার বাংলা বইয়ে ইংরেজি থাকে না, ইংরেজি বইয়ে অঙ্ক থাকে না, অঙ্ক বইয়ে ফার্সি থাকে না, ফার্সি বইয়ে কেমিস্ট্রি থাকে না, কেমিস্ট্রি বইয়ে বায়োলজি থাকে না, বায়োলজি বইয়ে ম্যাথমেটিক্স থাকে না, ম্যাথমেটিক্স বইয়ে জিওগ্রাফি থাকে না, জিওগ্রাফির মধ্যে জিওগ্রাফি থাকে না, জিওগ্রাফির মধ্যে বাংলা থাকে না। কিন্তু কোরআন এমন একটা কিতাব, জীবন সর্ব প্রকারের জ্ঞান আল্লাহ কোরআনে দান করেছেন। এটা কি? এটা এটা আবিষ্কার কি আমরা করছি না তারা? যারা মানে না তারাই মার্কেটিং করছে, টাকা কামাইছে। থিওরি কোন জায়গার? আপনি বলবেন স্যার ভাই আমি ফিঙ্গারপ্রিন্ট পাইছি 5-10 বছর আগে, হয়তো আবিষ্কার হয়েছে 50 বছর আগে। কোরআনে কেমন আছে শুনেন, সূরা কিয়ামার 4 নম্বর আয়াতটা পড়ে দেখবেন। ফিঙ্গারপ্রিন্টের তথ্য আল্লাহ কোরআনে দান করেছেন 1450। কইতাম নি আরো কিছু কইতাম নি। আমার দাঁড়ায় থাকছেন যে ভাই আপনাদের কি কোনো কষ্ট হচ্ছে? আওয়াজ মনে হয় কষ্ট হচ্ছে। তাহলে শেষ করে দিই 5 মিনিটের ভিতরে ইনশাল্লাহ। হ্যাঁ বিদায় 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 ইনশাল্লাহ। কি বল? আচ্ছা টাটা দিয়ে দিচ্ছে, কয় হুজুর চলে এলাম, দেখছেন দাদা চলে যাবো চলে যাবো। কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে। মুসিবত না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে। উচ্চারণ বলি আলহামদুলিল্লাহ। আমার মা বাপ ছাড়া আমি আসতাম না, আপনার মা বাপ ছাড়া আপনি আসতেন না। আমরা মানুষ কয়জন? আমাদের জীবন কয়টা? জীবনের রং কয়টা? মনে রাখবেন। এখন আসছি কোথায়? এখন আসছি কোথায়? দুই আসার আগে ছিলাম আম্মার পেটে। আম্মার পেটে আসার আগে আপনি আমি আমরা সবাই ছিলাম বাবার পিঠে। বাবার পিঠে আসার আগে আপনি আমি ছিলাম রূপ জগতে। যতদিন চাই দুনিয়া থাকবো, তারপর চলে যাবো কবরে। আল্লাহ যতদিন চাই কবরে থাকবো, তার ঘুরবে যাবো হাসরে। আল্লাহ মায়া করলে চলে যাবো জান্নাতে। এই জিনিসটা যদি বুঝেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত বুঝতে পারবেন। আয়াত পড়লে আয়াত পড়া হয় না। আল্লাহ কেন বলেছেন, কি কারণে বলেছেন, এটাও তো একটা বোঝার দরকার আছে। কারণ শব্দের ব্যাখ্যা দিয়ে আল্লাহর কুদরতি হাকিকত বোঝা সম্ভব। ঝগড়া করেন আর যাই করেন,
বাস্তবতা বাস্তবতাই থাকবে। কথা বলতে হবে, ঠিক কিনা? এবার বলেন, আমার ভিতরে আমার বাবারটা আছে না নাই? আমার মা আছে না নাই? আপনার ভিতরে আপনার বাবা আছে? ভাই বলেন না রে ভাই, আছে না? মা আছে না নাই? এবার বাবার কি আসতো? এক বিন্দু পানি। সুবহানাল্লাহ কইলে সওয়াব অনেক আছে। ঠিক কইলে সওয়াব আছে না নাই আমার জানা নাই, কিন্তু সুবহানাল্লাহ কইলে বেশুমার সওয়াব আছে। যারা ডাক্তারি নিয়ে পড়ালেখা করেছেন, যারা ডাক্তারি পড়ছেন, যারা ডাক্তারি পড়বেন, একটু মনোযোগ। আমার বাবার থেকে আমার আম্মার পেটে এক ফোঁটা পানি, কয় ফোঁটা পানি? যেটাকে ডাক্তারের ভাষায় বলে XXXY। এখন আমার ভাইয়েরা বুঝবে ডিম্বাণু কি 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 বলেন না, বলেন না। ডিম্বাণু, শুক্রাণু, XXXY। আমার সৃষ্টি, আপনার সৃষ্টি, আপনার সৃষ্টি, আমাদের সৃষ্টি। এই বিজ্ঞানের তত্ত্ব 14.5 বছর আগে আল্লাহ কোরআনের মধ্যে বলেন, খলিকা মিন মাইন দাফিক ইয়াখরুজু মিন বাইনি সুলবে ওয়া তারাইব। ডান হাত তুলে দেখাই বলেন সুবহানাল্লাহ। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। বিজ্ঞান এগুলো অনেক, কোরআন অনেক। আমরা কেন পিছাই জানেন? আমরা কোরআন খুলি শুধু দুই কারণে, কষ্ট নিয়েন না। কোরআন খুলি দুই কারণে, হয়তো খতম দিয়া সব জানাবো, আর না হয়তো একটা করছে তুমি করবো। গবেষণার জন্য কোরআন খুলতে আমি তো নাই, আমরা চাকরি করবো না। গবেষণার জন্য কোরআন খুলতে আমরা অনেকে চেহারা দেখে মনে লাগতেছে, আমি শেষ করে দিলে ভালো হবে। আমি কারো বিরক্তের কারণ হতে চাই না, ভালোবাসা নিয়ে এসেছি, ভালোবাসা নিয়ে যেতে চাই, কথা বলতে হবে, ঠিক কিনা? এই কোরআন যাদের আছে তাদের কি আর কোনো কিছুর দরকার আছে? নবী রাহমাতুল্লিল আলামিন যাদের কাছে আছে তাদের কি আর কিছু দরকার আছে? মুসলমান জাতি আজকে পিছনে কেন? আল্লাহকেও ছেড়ে দিলাম, নবীকেও ছেড়ে দিলাম, কোরআনকেও ছেড়ে দিলাম, ওদের ফ্যাশন গ্রহণ করে। হিসাব কি ক্লিয়ার? কোনো ব্যাপার তো নাই না? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। এবার যে কথা আমি আসবো আপনারা একটু উত্তর দিবেন। আল্লাহর কুদরত শব্দটা কি শুনেছেন? যারা শুনেছেন তারা বলেন আল্লাহর কুদরত এরকম শব্দ কি শুনেছেন? আল্লাহর কুদরত জিনিসটা কি? এক কথায় বুঝে ঘটনা বাস্তব, ঘটনা কিন্তু কিভাবে কি হয় আমরা জানি। আপনাদের এলাকায় বৃষ্টি হয় নিচ থেকে না উপর থেকে? বৃষ্টির পানিগুলো থাকে কোথায়? বলেন না, 3 ঘন্টা যদি বৃষ্টি হয় এই পানিগুলা রাখার জন্য কত বড় টাঙ্কির দরকার? 3 ঘন্টা বৃষ্টি হলে যতগুলা পানি পড়ছে এতগুলা পানি রাখার জন্য কত বড় টাঙ্কির দরকার? মেঘের মধ্যে কোনো টাঙ্কি? ঘটনা বাস্তব, পানি পড়তেছে কিন্তু টাঙ্কি নাই। কেমনে সম্ভব? বুঝে নিবেন এটাই আল্লাহর কুদরত। সুবহানাল্লাহর আওয়াজ যেন শোনা হয়। শেষ ভালো তার সব ভালো তার জোরে জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আর কি মানে আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এবার এতগুলা পানি মেঘ থেকে পড়লো, বৃষ্টিকে জিজ্ঞেস করেন এই পানি তুই আইলি কোন জায়গা থেকে? মেঘ থেকে। তো মেঘে পানি কই? সাগর থেকে। সাগর থেকে কেন মেঘে চিল্লাইতেছে? খবর পাইছে, খবর পাইছে, খবর পাইছে। আল্লাহ কবুল করেন বলে না আমি। এখন যদি বৃষ্টি চলে আসে পালাবে। কি বলেন, কি বলেন? চলে যাবেন, চলে যাবেন। মনে রাখবেন যে ইবাদতে কষ্ট বেশি সেই ইবাদতের সওয়াবও বেশি, নিয়ামতও বেশি, পুরস্কারও বেশি। সেজন্য 5 ওয়াক্ত নামাজের পুরস্কার একরকম, তাহাজ্জুদের নামাজের পুরস্কার।
বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি? সাগর কোথায় নেই, কোথায় উঠলি কেমনে? হাইকো উঠলি কেমনে? সূর্য মামা তাপ বাড়াই দিছে, জলীয় বাষ্প হয়ে সব উঠে গেছে। কোন ফাইট, জোরে বলতে হবে, কোন ফাইট, কোন মেশিন, টনে টনে পানি। এত বড় বড় বিমান মেঘের মাঝখানে চলে গেছে, টাঙ্কির লোকে বাড়ি খাইয়ে ধ্বংস হয়েছে জীবনে। তো এবার মজার বিষয় করে কক্সবাজার গেছেন নি? বলেন না। বন্ধু বন্ধুর সুবাই নেই, সুবাই না মনে লাভ দিলে পানি ঢুকেনি। সাগরের পানি কি? সাগরের পানি কি? বৃষ্টির পানি? ভাই কথা কর না। সাগরের পানি লবণ, বৃষ্টির পানি লবণ। পানি মিষ্টি হয়ে কেমনে? ফিল্টার মেশিন কো। আমি শুনি নাই, বাস্তবতায় দেখলাম ফাইট নাই, পানি উঠে গেল। বাস্তবতায় দেখলাম লবণ পানি মিষ্টি হয়ে গেল। বাস্তবতায় দেখলাম টাঙ্কি ছাড়া টনে টনে পানি মিষ্টি হয়ে পড়লো। বিবেক বলে দেখলাম বাস্তব কিভাবে সম্ভব, কিভাবে সম্ভব। রব বলে এটাই পানি রবের কুদরত। মানে কি? ঘটনা বাস্তব, কিন্তু ওইটা কেমনে কি হয় জান না কেউ। এবার বলি, আমার বাপ থেকে আমি আমার পেটে কয় ফোঁটা পানি গেছি? আপনি আপনার বাপ থেকে আপনার মার পেটে কয় ফোঁটা পানি গেছে? এইবার কিন্তু সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে সুবহান হয় কিনা আমি মামলা করে বলবো তো জানি না। এক ফোঁটা পানি দিয়ে কিটা হয়? এক ফোঁটা পানি দিয়ে কি হয়? এক ফোঁটার বেশি বসছে, এটা দিয়ে কি মুখ দিতে পারবেন না? পানি খেয়ে তৃষ্ণা মিটব না, কোন কামের কাম কি চইব? এবার দেখেন আল্লাহ কি করে। আমি বলতে থাকবো, আপনারা শুধু বলতে থাকবেন মিলাই। কি এসেছে? কি সবাই সাংবাদিক দেখছেন, কতগুলো সাংবাদিক। ইমানে আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। এক ফোঁটা পানি থেকে একটা দেহ তৈরি হলো, এক ফোঁটা পানি থেকে মাথা তৈরি হলো, এক ফোঁটা পানি থেকে দুটো চোখ তৈরি হলো, এক ফোঁটা পানি থেকে নাক তৈরি হলো, এক ফোঁটা পানি থেকে নাকের ছিদ্র তৈরি হলো, এক ফোঁটা পানি থেকে চোখের বো তৈরি হলো, এক ফোঁটা পানি থেকে পুতুলি তৈরি হলো, এক ফোঁটা পানি থেকে পলক তৈরি হলো, এক ফোঁটা পানি থেকে চুল তৈরি হলো, এক ফোঁটা পানি থেকে কান তৈরি হলো, এক ফোঁটা পানি থেকে মুখ তৈরি হলো, এক ফোঁটা পানি থেকে চোখ তৈরি হলো, এক ফোঁটা পানি থেকে দাঁত তৈরি হলো, এক ফোঁটা পানি থেকে জিহ্বা তৈরি হলো, এক ফোঁটা পানি থেকে আলা জিহ্বা তৈরি হলো, এক ফোঁটা পানি থেকে বুক তৈরি হলো, কোমর তৈরি হলো, হাঁটু তৈরি হলো, পা তৈরি হলো, আঙ্গুল তৈরি হলো। এক ফোঁটা পানি থেকে পিঠ তৈরি হলো, আঙ্গুল তৈরি হলো। এক ফোঁটা পানি থেকে 200 শরীর কানে হাড্ডি তৈরি হলো। এক ফোঁটা পানি থেকে কলিজা তৈরি হলো, আতুরি তৈরি হলো, কিডনি তৈরি হলো, লিভার তৈরি হলো, এক ফোঁটা পানি থেকে কান তৈরি হলো, এক ফোঁটা পানি থেকে তুলসী তৈরি হলো, এক ফোঁটা পানি থেকে গম তৈরি হলো, এক ফোঁটা পানি থেকে আলু তৈরি হলো, এক ফোঁটা পানি থেকে গাম তৈরি হলো, এক ফোঁটা পানি থেকে লোক তৈরি হলো, এক ফোঁটা পানি থেকে কচ্ছি তৈরি হলো, এক ফোঁটা পানি থেকে কচ্ছি তৈরি হলো, এক ফোঁটা পানি থেকে হাঁটুর মোড়া তৈরি হলো, এক ফোঁটা পানি থেকে চামড়া তৈরি হলো, এক ফোঁটা পানি থেকে পেট তৈরি হলো, এক ফোঁটা পানি থেকে চোখ তৈরি হলো, এক ফোঁটা পানি থেকে পেট তৈরি হলো। জগৎ ফেলে এক ফোঁটা পানি থেকে হাউ ক্যান পসিবল? রব বলে একবার আমার দিকে তো তাকা, আমি রবের পক্ষে সবই সম্ভব। সুবহানাল্লাহ। ভাইয়া এবার চুপ করে থেকে আল্লাহ কুদরত মানে কি? ঘটনা বাস্তব, কিন্তু কেমনে এটা আমাদের ব্রেন দ্বারা জানা সম্ভব। এবার বুঝতে পারছেন আল্লাহ আমাদের নবীকে কেমনে মেরাজ করেছে। আজকে তো মনে খেলা একটা চলতেছে। আজান অনেকে বৃষ্টি বয়ে ভালো যাইতেছে। সাদা আসেনি, কোনো সাদা আসেনি।
ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা। সবাই ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা।